আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বইয়া রয়েছে ফাগড়িরা বান্ধা যেতাম পারলাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দেখবি কারবারটা করাইলাম। যেই মাত্র আন্দাজ রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধালেস। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বান্ধনের কথা সুন্নত কইসলাম নাকি ফরস ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুফি আছে, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত? আপনি কি লুঙ্গি খুললা টান দিয়ে সিরা লম্বা করে বানাইয়া ফাগড়ি বান্ধা নেবে? হেগুলতে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার একটা সালাদ আইনা দিতে আছে গুদের পরে পরে ভাত আর সালাদ দেয়। কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বলো সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কর? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে? কিতা কইছে এটা কইলে তোমরে ওই জসিম করে আমরা জসিম সাতফুরি গেছে আমিন বলো। এই নোয়াখালী হুজুরে কিতা কইছে ভালো কইলে কি কইলে তা কইলা ইয়ালাই না না সারা ওরা লাগাই দিয়া কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে ও যত সুন্নতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন না। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহলিল পড়লাম, এটি কি ফাও গেল রে? এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী হুজুরকে কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফরে ফরে ধরো ঘিরতে এটা রে বার হাবা কর। তো কইছে যে ইয়া আতুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, আবাদত বন্দেগি করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এটি কি সব ফাও গেছে? আপনি কিন্তু কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কিন্তু এটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে দেই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞা মেরে কি তারে জিগাইল থে হুজুর জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তখনও বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি তা না জিজ্ঞাসলেন? কয় না জিজ্ঞাসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আলামিন আছেন রে, দেলু ভাই আই পড়ছে। আর আগে এমন আছিল না, ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলাত আছে। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। সারা জীবনের নফল বিলাইলে আব্বা তুমি একটা ফরজ বানাইতে পারবা না, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা এত ব্যাহতা রইছি, আমরা দেশ নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি, ফরজ লইয়া কোনো ফিডাফিডি। ও এই পর্যন্ত শুনছেননি বেনামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনোক্ষণ? এরকম শুনছেননি? আরে হইলে শুনবে, শুনলে কইবেন, না হইলে তুমি তো শুনছা দেলু ভাই শুনছেন আপনি? ওই কোনোক্ষণ এরকম হয়েছে নি ও নামাজি বেনামাজি ফিডাফিডি করে 2টার মাথা নাই এরকম শুনছে? কিন্তু দাঁড়ান না, না দাঁড়ান না, কেম লাখে আমি ফিডাফিডি লেগে ঠ্যাং নাই, এইরকম হয়েছে নাকি? হয়েছে না? হুদা হয়েছে মসজিদ বানিয়ে 2 ভাগ না, ঠিক নি রে? দাঁড়ান না, না দাঁড়ান না লইয়া ফিডাফিডি হয়। ফিডাফিডি হওয়ার কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে, ফিডাফিডি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে, সুদ যারা খায় না তারা। ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেরোজদার। আমরা দেশ আসল জিনিসের খবর নাই, ওই যে কইসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই, ফাগড়ি টান দিয়া বান্ধালাইছে রে, ঠিক কিনা ক? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না সময়ের লেগে পারলাম না, না হইলে ওয়াজ দিয়ে একটা মই দিয়া লাইলাম। মার হাবা কয় না রে ভাই, কুদ্দুর চিন্তা করেন, আপনার আল্লাহ বিবেক দিছে তো,
আমরা আহল দিছে তো, আমরা ফতার দিছে তো আল্লাহ, এটার কুতুর কামও লাগান না, এটার কুতুর কামও লাগান। আপনি কাড়াই খেলুইছে লইলে এটা লইয়ে ফিটাফিটির লাইন করতে আসেন, আর আপনার গড় বেনামাজি, আপনার গড় বেরুজদার, আপনার বউ বেফরদা, এই খবর আপনার নাই, ঠিক কিনা কও? আসল খবর নাই, নফল লইয়া দৌড়ি। ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কই যেতাম রে, বেআইয়ে বেআইয়ের বেদ বেড়াইতে গেছে, ফারুক ভাইয়ে মাইয়া বিয়ে দিছে যে হেন গেছে। মনে করেন উদাহরণ, ফারুক ভাইয়ে গেছে বেআইর বেদ, বেআই হইলো দুইটার চালাক, এবার বেআইরটা বলে হয়েছে চালাক। হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে কয় বেআই দুপুরবেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়ালাম দুগুলা, তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, এবারে দিছে খাইতো। এবারও বেহতেরা মানুষের মতো খাইয়া বাইতেছে। এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জিগেছে কি তা আপনি বেয়ার বেতনা গেলে রাইয়া পড়ছেন দি, কই রেডিমেড যা আসিল খাওয়াই দিছে। আপনি একটা বেহতা রয়েছেন, আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না, এত তাড়াহুড়োর ভিতরে আপনি রাজি হয়েছেন কি? আচ্ছা এরপরের বার এবার যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেত উঠছে। পেয়াই তো চালাক, মুরগাটা কেমনে রাহন যায়, গেছে পরে রেডিমেড যা আছে খাইয়ালাম। না না না, চা খাইয়াইছি, এখন চা বিস্কুট খাইয়াইছি, অহন রেডিমেড খানা লাগতো না, লুঙ্গিটা যখন গোসল করে বেআইন যখন মুরগাটা জব করতো, আমি আসি টেনশন করেন না, আমার লিয়া টেনশন করার দরকার নাই, আমি আসি ইনশাল্লাহ, নিয়ত করছি আপনার বেআইনরে কই আইসি, আর যারা রাইতরা থাকে যায় আমি কবে দুটা তাইর লগে কথা টথা কই না, কিছু জরুরি বিষয় পরামর্শ আছে, বেআইন নাই আর সিফা দিয়া লাইছে। এবার আপনাদের বিবেকে কি কয় কোন, প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠকছে না জিতছে? ওই প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে? ফারুক ভাইয়ে, কারণ ফারুক ভাইয়ে ফানা হইলো বেআইয়ের বেত মুরগা খাওয়াই দিছে মুল্লার দ্বারা হুটকি তারা দিয়া। আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে, বেআইয়ে কোনো ঠকছে না, ফানাটা দিছে আর কি, ঠিক কিনা কও? আমদারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়। বইয়া দিছে কি তা ফিটে বাস টাস কাট দিয়ে না তোরা এখান দিবিলে শুনলাম মসজিদ লইয়া কিতা করতে আছে, বইয়া দিছে কি তা এখান দিয়ে বাস চাচায় বাস কাটায় সকলে মিলা সেটা বাস টাস রেডি করতে তেল তুল দিতে আছে, একটা ভিডিও হইব, এর ভিতরে জমার আজান পড়ছে। আরেকবার আইয়া কয় ও তোমরা দি বাস কাটতেছো নামাজের নামাজ, তোমরা তো নামাজ লই কতক্ষণ করে ভিডিও হইবাইতে নামাজ লইয়া হ্যাঁ সরে তসলিমা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য করুণাপুর পূর্বপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ
তেসরা জানুয়ারি রোজ জুমাবার মাগরিবের পূর্ব মুহূর্তে পরন্ত বিকেলে সূর্য যখন দুদিন ধরে হারিয়ে আছে কুয়াশার চাদরে, আমরা যারা হিমশীতল পরশ গা মেখে নিয়ে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ ফারুক আহমদ সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক এবং পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ আল আমিন, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পূর্ব মুহূর্তের সময় একেবারেই কম, আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, যেহেতু মাগরিব আমাদেরকে সময় মতো পড়তে হবে। আসরের নামাজ হইলে নাইলে আধা ঘন্টা ফিসান যাইতো, এশার নামাজ হইলে না হইলে 12টা পর্যন্ত নেওয়ান যাইতো, কিন্তু দুইটার একটাও করা যায় না। মাগরিব টাইম মতো পড়ে ফেলা লাগবে, এজন্য কম সময়ের ভিতরে কিছু কথাও শুনে ফেলতে হবে, আমাকেও বলে ফেলতে হবে। আল্লাহ যেন আমাদের উভয় দলকে সুযোগ দান করে, সবাই পড়ে না আমিন। জুড়ে আরও জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য 3টা মহামূল্যবান জিনিস দিয়েছেন। 1 নম্বরে হলো আকল, 2 নম্বরে হলো কোরআনুল কারীম, 3 নম্বরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব একটু কথা বললেন, হ্যাঁ। মোটামুটি যেই লোক আসছেন, অনেক মাহফিলে মূল টাইমেও এই লোক হয় না। চায়ের স্টলে তো আমরা আসরের টাইমে আড্ডা মারার অভ্যাস। আল্লাহ যে আমাদের অনেককে বসার এবং অনেককে যে দাঁড়াই থাকার ক্ষমতা দিয়েছে, হ্যাঁ না অনেক মাশাআল্লাহ, অনেক লোক, হ্যাঁ তো ওদো বয় না, ইশারাও তো বুঝা না। ওয়াজ করো না বিপদ বেড়া, বইয়ালাও না বইয়ালাও। হ্যাঁ তোমরা সাইডে ওই যে হ্যাঁ কি মোবাইল ঠিক করে এখন পরে দহন ঠিক করতে, হ্যাঁ বসেন। ওই ভলেন্টিয়ার লাগতো না, বসো, আমি এখন ভলেন্টিয়ার। হ্যাঁ তোমরা যারা ওইদিকে ভিড় করতে আসো বসো, ভিতরে আইসা বসো। সারা একবারে লাইলের কাছে আসো, তারা ভিতরে পড়ো, ভিতরে আইসা বসেন, আমিন বলেন। কথা শুনতে হবে, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই চলে আসুন, দেখবেন প্যান্ডেলটা ভরে গেছে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে গেলে সুন্দর একটা জায়গা হবে, তখন আমরা বলতে পারবো যে মাশাআল্লাহ প্যান্ডেলটা ওই সময়টার জন্য হইলেও ভরছিল। এটা তো বলা লাগবে তো, আমরা একটা সময় না একটা সময়ের জন্য। সবাই সামনে চলে আসেন, ওই কানটুফি ভিতরাইয়েন, নীল রঙের কানটুফি, ওলদা রঙের কোট ভিতরাইয়েন আপনি। হ্যাঁ লড়ে নিছা না, হিওর সাইডা দিছে। হ্যাঁ আসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, সময় যেহেতু কম, আমি এই কম সময় নিয়ে আর কখনো এই মাহফিলে আসবো না ইনশাআল্লাহ। যদি কখনো আসাই লাগে পর্যাপ্ত সময় নিয়ে, যেন 2-2.5 ঘন্টা কথা কন যায়, ওইভাবে মিল করেই আসবো ইনশাআল্লাহ। এবছর আসারই কথা ছিল না, তারপর আল্লাহ তকদিরে আছে তো এই জন্য আসা আর কি, নাই করে দিছিলাম আলামিনকে। পরবর্তীতে আবার মনে করলাম যে না, দরকার আছে, এলাকার মাহফিল যাওয়া দরকার, এই জন্য মূলত আসা। এই বছর হাজিরা দিয়া বাগডা বোয়াই রাখলাম, সামনের বছর আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। না আপনারা আমিন করলে লাভ হচ্ছে, এখানে বই নিয়ে এখান, এই যে কইলাম তোরা বইয়ালা হইলে লাল কোট বাহ, কথা শুনে না কিচ্ছু না, কি কারণ
সবাই বসো তাড়াতাড়ি, আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ চায় নাকি চায় না? আমরা কি চাই? কথা বলেন, বুঝা শুনে বললেন, আমরা কি জান্নাতে যেতে চাই? যাওয়ার জায়গায় আছে দুইটা, আপনি যত চেষ্টাই করেন এই দুইটা জায়গার বাইরে আর যাইতে পারবেন না। একটা জায়গার নাম হচ্ছে জান্নাত, আরেকটা জায়গার হচ্ছে জাহান্নাম। এখন এটাকে ঠিক করে নেওয়া দরকার। আপনি কি ফকির বাজার যাবেন না তেলকুফি যাবেন? ফকির বাজার গেলে এক রাস্তা, তেলকুফি গেলে আরেক রাস্তা। জান্নাতে গেলে এক রাস্তা, জাহান্নামে গেলে আরেক রাস্তা। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই মিলে দেখি একটু হাত উঠে দেখান তো, কোথায় যেতে, জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? ওকে ফাইন, হাত নামান, সবাই পড়ে না আমিন। জান্নাতে যেতে হলে আমাদেরকে যেটা করা লাগে, আপনি কি এর ডাহার বাড়া কত কি, আপনি এটা ফেনি আইসেন, কই বাস কই যাবো, কই সিটাগাং, ইন্না নিল্লা ফেনি। তো ইন্না নিল্লা ফেনি করলে তো তখন লাভ হইতো না, আপনি তো বুঝা লইবেন এই বাসটা যাইব কো। আপনারা কইয়া দিছে যে বাস উইটালাইও ডাহা যাইতে পারবা, কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি ঢাকা যাইব না সিটাগাং যাইব, এটা জানার দরকার আছে নাকি নাই? তাই আমরাও বেড়াইতের মতো রওনা দিছি, কই যাইতে আছি কোনো খবর নাই। এখন আপনি চিটাগংয়ের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা কম? তো জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয়, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠবো, জান্নাতে যেতে চাই, তাইলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা। গাড়ি দেখলেই উঠে ফেলা যাবে না, সব গাড়ি জান্নাতে যাবে না, অনেক গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্যে মানুষগুলো আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিলেন। যেই জিনিসটা আর কাউকে দেন নাই, গরুর বিবেক নাই, ছাগলের বিবেচনা নাই, বিশাল বড় নীলতিমি যেটাকে কাটলে 50টা হাতি বানানো যায়, বিশাল বড় হাতি যেটাকে কাটলে 10টা মানুষ বানানো যায়, কিন্তু শরীর দিয়ে হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীলতিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। জুড়ে দৌড়াতে পারে ওই বাঘ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। খুব জুড়ে উঠতে পারে চিল পাখি, বাজ পাখি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। আপনি আমি, আমরা মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলুকাত হয়েছি তার নাম হলো বিবেক, তার নাম হলো বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলেন, বিবেচনা দিলেন। এই বিবেকটা মানুষ যখন কাজে লাগায় তখন মানুষটা বিবেচক হয়। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, পশু প্রবৃত্তিকে যেমন দমন করে, আর মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, আর আল্লাহর সাথে যখন কাউকে অংশ দেয় না, তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। চোখ থাকলে মানুষ হওয়া যায় না, কান থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় 2টা চোখ আছে তোমার গরুটার, ঠিক কিনা? মানুষের চোখ বড় না গরুর চোখ বড়? গরুর চোখ অনেক বড় মানুষের চাইতে, কিন্তু গরু তো চোখ দিয়ে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। গরু গরুই রয়ে গেল। আপনার চোখ ছোট, আপনার হাতে হাত আছে, পা আছে, নাক, কান, চোখ, মুখ সব আছে, কিন্তু আপনার আশরাফুল মাখলুকাত কি দিয়া? শরীর দিয়া না। জুড়ে দৌড়াতে পারেন এই জন্য না, আপনি খুব আকাশ দিয়ে উড়ে যেতে পারেন এই জন্যও না। তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন যে জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই বিবেক যখন মানুষ কাজে লাগায় তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। আর বিবেক যখন বিসর্জন দিয়ে ফেলে মানুষটা হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ, যে ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ ডেকে ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই? কথা করা আছে নাকি নাই? মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর মাখলুকাত দেখেও মানুষ বুঝে না, আল্লাহর এই নিয়ামত দেখেও সেজদা বনত হয় না মানুষ। মানুষ আল্লাহকে এককভাবে মেনে নিতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাইকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললাম, হে আল্লাহ, করুণাপুর বাদ আসর মাগরিবের পূর্ব মুহূর্তে প্যান্ডেলার হাজারো জনতা আপনার কথা অনুযায়ী আমরা পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। এবার আমরা কি করব বলে দেন? ও মাওলা, জায়গায় তো আছে দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। আমরা তো জান্নাতে যেতে চাই। আপনার কথা অনুযায়ী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে দেন দেখি আমরা এবার কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আকিমুস সালাহ, তোমরা এবার নামাজ কায়েম করো। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ আদায় মুমিন হও এমন, যেই মুমিন নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে বুঝলাম ঈমান আনার পরে কলবা পড়ার পরে নামাজ পড়ব, হবে নাকি? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ তুমি আদায় করো, এবার তুমি মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। বুঝলাম নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে। যদি নামাজ না পড়ি হবে কি? যদি নামাজ না পড়ো, এবার আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে অস্বীকার করে নামাজ ছেড়ে দেয়, মস্কারা করে নামাজ নিয়ে, না পড়েও দেখছি কিচ্ছু হয় না। এই কথা বলার কারণে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে মানুষটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা ঈমান আনবো, 2 নাম্বার আমরা নামাজ সালাত কায়েম করব। আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেই
তাহলে আমরা কাফের হয়ে যাব, নামাজকে অস্বীকারের নামান্তর হয়ে যাবে। আর কেউ যদি আল্লাহর দেয়া ফরজ বিধানকে অস্বীকার করে, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বাংলাদেশে এমন ফির নামের কলঙ্ক আছে, ফিরসাব কয় নামাজ নিজেও পড়ে না, আবার মুড়ি দইল কয় নামাজ লাগে না। ঠিক কিনা কর? আরে নাউজুবিল্লাহ ফরে কইেন, আগে কোনো আছে কি নাই? এরকম ফিরসাব আসেনিও? ফিরসাবের নিজেও নামাজ পড়ে না, আবার মুড়ি দইলে জিজ্ঞাসা, হুজুর আমি এখন কিতা করতাম? কী করবি? কয় নামাজ রোজার ব্যাপারে। আমার কাছে মুড়ি দইয়ে যদি নামাজে ফোরন লাগে, তো আর নামাজ মুড়ি দিস কীর্তি, তো এটা তো নামাজ দৈন্য তারা পড়বো, তুই আমার এখন মুড়ি না, আমি যেটা করণের লাইন করাম। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই আপনার লাইন করবেন, আরেক বেড়া আপনার লাইনের কী অবস্থা হইব এই দেন আপনি টেরবে সারাবেলা ছুটে দেবে তো না। আপনার লাইনের খবর কিতা? আপনি আরেক বেড়ার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে? আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না। কিয়ামতের ময়দানও জাহান নামের ফেরেস্তা আব্দুল মালিক জন ড্যানার ধরে একটা ইটা দিয়া জাহান নামের মাইগানো নিয়ে হালাইব, তখন এবার টের পাইব যে কী কারবারটা কইরে আইছে দুনিয়ায়। ঠিক কিনা কও? এইরকম বাংলাদেশে পীর নামের কলঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় গজবের ব্যাপার। আপনি মদ এটা দেখা যদি কেউ খায়, এটা হলো এক জিনিস, জান্না হুন্না বুজ্জা শূন্যা মদ জান্না খাইছে, যেমন তেমন মানুষে ইচ্ছা করলো। কিন্তু সমস্যা কোন জায়গায় জানে? উফরে দিয়া লেহা দুধ, উফরে দিয়া লেহা কি? ঘুমাইলেছেন সব আপনারা? তো কি হতেন বলছেন হেন? এই যে মঞ্চের তো এটি নামাইয়া তো যারা কথা কই এরকম তারা উড়ান দরকার হেন। আমি কিন্তু অনেক জায়গায় সেট আপ চেঞ্জ করে লাই, মঞ্চ বইতে হইলে আওয়াজ জুড়ে দিতে হইব। ঠিক না বেঠে? ডরে ডরে মনে করছে নামাই নিলাই, তারা এই আওয়াজ কোনো দিল নয়, নামাই নিলাই ডরে। আমি আওয়াজ ওলা চাইয়া চাইয়া বয়াম করে দিলাম। আওয়াজ করলে থাকতেন পারবেন না, শেয়ার মেয়ার লইয়া করলে ফেটে দেবেন কতক্ষণ পরে। ঠিক না বেঠে? এতক্ষণে আওয়াজ বার হইতে আস। আমিন কর। তোমরা যে কইলাম বইয়ালাইতা কথা তো শুনলাম না, খালি মাগরিবের নামাজ জানা হইলেও যে বোয়ানি কতক্ষণ খেলাই থাকতে আমারও চাইলাম বলে আমি দেখলাম কথা কই বইয়ালাইতে একটা কথা শুনে না। আমিন কর। আসেনি এই কারবার? নিজেও নামাজ পড়ে না। ওই যে কইছিলাম মদ, বোতলের বাইরে দিয়া লেহা মদ, তইলে যে খাইব বুঝছই না ঠান্ডা মাথায় খাইব, কিন্তু লেহা আছে দুধ। লেহা আছে কি? আমার কথা লেহা আছে কি? উফরে দিয়া লেহা দুধ। কারণ ফারুক হুজুরও তো মনে করছে দুধে ডাক 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 করে খাইতে আসছে না বেড়ায়, খাইছে পরে না দেখে মাথা ঘুরা, খাইয়া সারছে পরে না দেখছে মাথা ঘুরায়। আমি বলেছি মদের বারে মদ চলুক, যারা মদ খায় খাও, কিন্তু দুধের নাম দিয়ে মদ বেচবে এই কাজ হবে না। ঠিক কিনা কও? তুমি ইসলামের নাম দিয়া ভণ্ড বেসরা কতই আছে। গান বাজনা কত জায়গাতে হয়, গান বাজনা হয়, স্কুলেও গান হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, এরপরে গিয়া মানুষে বিয়ার মধ্যে গান বাজায়, ফলাফানে শখ করে, এবার শুরু ভাইয়া এবার উৎসব করব। মসজিদের সভাপতি ডেক স্যাডান্ডা বাইট লাগাইছে, পুরাটা গ্রাম মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক? ডেকসটের যে বাইক আনছে এমন ঘুমুর ঘুমুর, কলব রুহুত গেছে, রুহুত কলব আইয়া করছে, আওয়াজে আওয়াজে। ঠিক নি রে? তুমি গানের হারাম জায়গা করো, গোনা হইব, ইমান যাইতো না। কথা বুঝা লইন কইলাম। আপনি গান হারাম এটা জানার পরও আপনি গান করছেন, তাইলে আপনার ইমান যাইতো না, আপনার কবিরা গোনা হইব। আর আপনি যদি কোন গান গাউন জায়েজ কইয়া, সেটা যদি আপনি গান না হোক গান, এই জায়েজ কোনের লগে লগে ওই লুঙ্গিটা খুললে গেলে টের পাওয়া যায়, ইমানটা যে গেছে টেরও পাইতেন না। ঠিক কি না? কম এত মস্কারার বিষয় না ভাই। এটা মদ একবার খাইছে কবিরা গোনা হইছে, কিন্তু এবারে যদি কয় মদ খাওয়ান কোনো কবিরা গোনা টোনা না, এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 বার করে খায়াম, এটা কোনের লগে লগে এবার রিমান্ডা গেছে। ঠিক কিনা কম? তাহলে আমার কত হলো গানের নাম দিয়া গান হয়, জাতীয়ভাবে হয়, গ্রামীণ পর্যায়ে হয়, প্রাতিষ্ঠানিকভাবে হয়, বিভিন্ন বিবাহ উৎসবে হয়, এটার জন্য গুণাগার হইব। কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না, এটা জায়েজ আছে, লগে লগে তার ইমানটা যাইব। ঠিক কিনা কম? কারণ তো ফরজ বিধান কবিরারে
তে এই হারাম রে হালাল বানাই লেছে, হালাল রে হারাম বানাই লেছে। তাইলে কেউ যদি মদ খায় মদখুর, কত মানুষে মদ খায়, তার ইমান যাইতো না, তার কবিরা গণ হইব। আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না, আমি খাইয়া চাইছি, খায় আমি সারা জীবন, তার লগে লগে ইমান গেছে গা। এই জন্য আমি বলি মদখুর মদ খাও, কিন্তু মদের বাইরে যে দুধ লেখা আপনি মদ বিক্রি করতে পারবেন না। বেঈমান কাফের বেদিনেরা গান বাজনা করে, উরুসের নাম দিয়া, ধর্মীয় নাম দিয়া, ফিরসাবের নাম দিয়া, এই মাহফিলের নাম দিয়া, মাগরিবের পরে বিলাত ফইরা রাত্রা কুদ্দুর গান হইলে গান হবেন, এটা মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা কর? সবাই কনা আমিন। আমার কথা কি বুঝছেন? এখন সহজ কথা, কঠিন কোনো ওয়াজের দরকার নাই, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বান্দাদের জন্য 30 পারা কোরআন দিয়ে দিলেন। এই কোরআন অনুযায়ী জীবন চলা, জীবন চালানো। তুমি যদি আল্লাহকে আল্লাহ মেনে নাও, আর তুমি যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ইমান আনা সহজ, কলমা পড়েছ, আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে। ঠিক কিনা? ইমানের ব্যাপারে সন্দেহ থাকা যাবে না। আপনার আমি জিগাইলাম, ভাই আপনি ইমানদার নি? ফারুক ভাইয়ের লোক আমার দেওয়া হইলো, তো তেলগুহি বাজার আমি জিগাইলাম, ভাই একটা কথা জিগাই, অনেক দিনের কথাটা জিগাম করতে আসি, জিগান হইছে না, আপনি ইমানদার হইছেন নি? উনি কইছে চেষ্টা করতেছি তো, ওই চিনি জানি কি হিবু ইনশাল্লাহ। না, একটাও কথা ঠিক হয় নাই। বলতে হবে অবশ্যই আমি ইমানদার। ঠিক কিনা কর? একেবারে নিকৃষ্ট কুলি মুজুর মেতর হুজুর যে মনে ধরেছে, কিন্তু ইমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার, এটাও শরীয়তে এলাও না, নট এলাও। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার। এরপরে আমল লইয়া কথা আছে, আমল ভেরি করে, কারো কম হয় কারো বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ ফরজ পড়ে, কেউ সুন্নত পড়ে না, কেউ আজিব তরক করে, কেউ একবারে পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পাজামা পরে, সব মিল্লা সুন্দরভাবে আবাদত বন্দিগি করে। আমল ভেরি করে, কম বেশি হয়। সবার আমল একরকম না। এখানে যতজন মানুষ আছি আমরা, একজনের আমলের লগে আরেকজনের আমল মিলত না। 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আমল আছে, আরও আমলের পরে আরও আমল আছে। পরে হেজগাড়ির কোনো শেষ নাই। একটা হইল জায়েজ, আরেকটা হইল তাকওয়া। জায়েজটা জায়েজের ভিতরে, আর তাকওয়ার কোনো সীমা নাই। এটা আপনারটা আপনার ব্যাপার। আপনি সারা রাত ধারাই থাকতে হবে, এটা কোনো মাসালা নাই। কিন্তু আপনি যদি মনে করেন জীবনে অনেক ঘুমাইছি, আমারে আমি শাস্তি দিতেছি, আল্লাহ ও আমি জীবনে অনেক ঘুমাইছি, আজ যা রাত্রা সারা রাত দাঁড়াই থাক, এটা কোনো মাসালা নাই। এটা হলো তাকওয়া, এটা পরহেজগারি, আপনার ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? আপনি আপনার শাস্তি দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি কেমনে শাস্তি দিবেন এটা আপনি না জানেন, আমি কেমনে কয়া? আপনার শাস্তি আপনি কেমনে দিবেন এটা আমি জানি না। যে সারাটা জীবন নাফরমানি কম করছি না, বেঈমানি কম করছি না, নামাজ কম ছাড়ছি না, ঠিক আছে। মন তুমি বেশি বাইরে গেছো গা, তোমার রাজ্য রাইতের ভিতরে সোজা করতে আসি, আপনি শীতের ভিতরে 50 বার রজু করবেন, এটা কোনো না জায়েজের প্রশ্ন না, এটা কোনো মাসালার প্রশ্ন না। আপনি আপনাকে সংশোধন করছেন, সংশোধন করতে গিয়া আপনি প্রস্তুত করছেন। মুসলমান মন দিয়ে শোনো, আবার পাওয়া গেল কলমা আনার পরে আকিমুসসালাম, তোমরা নামাজ কায়েম করো। বুঝলাম আমি মুসলমান হয়ে গেলাম, আমি নামাজও আদায় করলাম, এবার আমি কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়াতুজ যাকা, তোমরা যাকাত দিয়ে দাও। আমি যাকাতও দিয়ে দিলাম, এবার কি করব? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি ঈমান এনেছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, এবার তুমি 1 মাস রোজা রেখে ফেলো। রাখলাম রোজা, এবার কি করব? আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে একটার পর একটা আপনি করা, এখন সিদ্ধান্ত নেন। আপনি কি সবগুলো করছেন? আপনারটা আপনি হিসাব মিলান, আমি জানি না।
আপনি আপনারটা হিসাব মিলান। বুঝলাম এই ফরজগুলো আমরা আদায় করব, কোন কাজ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ এটাও একটু বলে দেন। আমরা বোকা মানুষ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা। ও মাওলা ও রাব্বে করিম, তুমি আমার এলেম দিয়েছো সামান্য একটু, আমার মনে থাকে না, আমি দিন বুঝি না। এবার বলে দাও কি কি করা লাগবে, এটা যেমন বলে দিয়েছো, কি করা যাবে না এইটা আমার একটু জানাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতর একজন দামি মানুষ পাঠিয়েছেন, জ্ঞানী মানুষ পাঠিয়েছেন। মানুষটার নাম হইল লোকমান। বলেন সুবহানাল্লাহ। কি মান? কথা কনা কি মান? ওই যে দেখো এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নাম? লোকমান আলাইহিস সালাম। এই লোকমান কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? এটা নিয়ে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন। জমহুর ওলামায়ে কেরামের মতে, অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, আলাদা করে লোকমানকে জ্ঞান দিয়েছেন। একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তুমি কোনটা নেবা? লোকমান কয়, মাওলা আপনি তো এখনো বলেনি নাই কি দুইটা দামি জিনিস। একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুমি কোনটা নিবা? লোকমান কয়, বুঝে বলবো। লোকমান বুঝে শুনে কয়, আল্লাহ আমি নবী হতে চাই না, আমার নবী হওয়ার দরকার নাই। এর আগে যারা নবী হয়েছেন তাদের হুঁশ নাই গো মাওলা, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। উম্মত কেন পথহারা হয়ে গেল? কেন পথহারা হয়ে গেল উম্মত? জবাব দিতে গিয়ে আটকে যাবে। আমি বোকা মানুষ, আমারে সেই নবুয়তের দরজা দিয়েন না, দিতে যদি মন চায় আমার একটু হিকমত দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয়, যাও দিলাম। লোকমান কয়, পাইলাম। এবার সাধারণ মানুষ কয়, এই লোকমান যেমন তেমন লোকমান না, এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া আপনি একটু ফিক্সড করে দেন, এদিকে এদিকে ফিক্সড করেন, আপনি ফিক্সড করেন, তাড়াতাড়ি করেন। কে বলছে আপনার এই বুদ্ধি? কে দিছে? মাহফিলটারে দিছেন শেষ করে। এই যতক্ষণ মাহফিল চলে একবারও আর ঘুরাবেন না ওকে, আপনি সরেন। এই বুদ্ধি দিছে কারা? এটা ঘুরা, এবার পুরাটা মাহফিল ঘুরাইলেই সে এখন মাথা ঘুরাইতেছে সকলের। আমিন কন, জোরে কন। এখন লোকমান যখন বলল আমি একটু বুদ্ধি চাই, আল্লাহ বলে দিলাম, তো লোকমান তার সাধারণ লোকমান হয়ে গেছে লোকমান হাকিম। এই লোকমানের কত বুদ্ধি, শুনতে মন চায়? কথাখানা শুনতে মন চায়? লোকমান যেই কথাগুলো বলেছেন আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে লোকমানের কথাগুলো সবগুলো ইনক্লুড করে, একসাথে করে সূরা নাবি রেখে দিলেন সূরা লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো লোকমানের কথা আল্লাহর মুখ দিয়া, আল্লাহর কোরআনে তিনি প্রকাশ করে দিয়েছেন কথাগুলো লোকমানের। এই লোকমান একদিন ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। তাইলে আমরা ওই দিক দিয়া পাইলাম কি করা যাবে, আর এখানে পেয়ে গেলাম কি করা যাবে না। করা যাবে নার ভিতরে এক নাম্বার করা যাবে না, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ভালোর মালিক কে? সবাই জুড়ে বলেন, ভালোর মালিক কে? খারাপের মালিক কে? রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আমার। যা কিছু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার 24 ঘন্টা, আমার সপ্তাহের 7 দিন, আমার মাসের 30 দিন, আমার 12 মাসের 1 বছর, আমার 70 বছরের জিন্দেগি, সবটাই আল্লাহর। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই।
এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে, ও করুণাপুরের বান্দারা, ফকির বাজারের বান্দারা, ইলাসপুর তেলকুপির বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদেরকে বলি, বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু কোরআনের অংশ, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, কোনোভাবেই তা সম্ভব না। মানতে হলে পুরোপুরি মানবা। মনে রাখবা, আল্লাহর বিধান অনুযায়ী তুমি চললেই তুমি মুমিন হবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার মন মতো চলার কোনো সুযোগ নেই। আমি পীর সাহেব আমার মন মতো চলতে পারবো না, উনি সহকারী অধ্যাপক, ওনার মন মতো চলতে পারবে না, ইমাম ইমামের মন মতো চলবে না, নেতা নেতার মন মতো চলবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? আরও সহজ করে বুঝাইয়া বলি, হ্যাঁ, আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ। তা আমরা যদি মনে করি আজকে মাশাআল্লাহ আয়োজনটাও ভালো, সব সময় তো সময় পাই না, আজকে একটা কাজ করি, মাগরিবের নামাজ তো 3 রাকাত, চলেন সবাই মিলে, সময় আছে, মাহফিলে একসাথে হইছি, আমরা আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলবো। ভালো তো, বেশি করলেই ভালো। আমরা তো চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা ফতুয়া দেয়, কই যত গুড় তত মিষ্টি। তো এবার আজ চলন মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা 4 রাকাত করে পড়ান সবাই, ফরজটা। আর অন্যরা যা করেন কইরেন, ফরজটার কথা কইতে আসি আর কি। মানেন কেউ কথা না? মানে এইটার নামে তো আল্লাহর বিধান, এটার নামে তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, তো এখন ফতুয়া দেন নাকি যত গুড় তত মিষ্টি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হলে আরও ভালো হয় না? তো আপনি তো কেউ রাজি হন না, তো এইটার বেলা কেউ রাজি হন না। ইসলামে তো আরও জিনিস আছে, হারাম তো হুদা, যে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন হারাম, সে যেমন মুশরিক হয়ে যাবে। এটা নবীজির ওই কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ, ঠিক কিনা কও? আমরা শিরক করি না কি করি না? কথায় কথায় শিরক করি। শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে, খালি জিজ্ঞাসা তোমার আব্বার শরীরটা কি রা, এ রোগে কি মানুষ বাঁচেনি? ক্যান্সার না? আব্বার তো ক্যান্সার, কত অহনদী বাচ্চা রয়েছে, কই যে রাজগঞ্জের হোমিও ওষুধরা, এই খাওয়ানোর লগে লগে অ্যাকশন হয়েছে, এই ওষুধরা ঠেলায় না, আব্বা কোনো মতে বাচ্চা রয়েছে। কথাটা কি হয়েছে? তোমার কথা কোনো, কথাটা কি হয়েছে? এই হোমিও ওষুধে বাঁচাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? তারপরে তো হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গল্লির যে ওষুধরা, এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ। এইটার কারণে মরে গেল, কই দিল এতক্ষণে মরে গেল, কই জিগাইছে তুফানে ঘরটার খবর কিতা? আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়িঘর নাই, তুফানটা আইসে তো উত্তর ফেলতে, যেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না, কয় রইছে কেমনে? কয়েকদিন আগে না ফালাডি বদলাইলাম, আবার ঠিহা দিলাম ফালা দিয়া, এই ফালাডির কারণে কোনো মতে খেরাত রইছে, ঘরটা রইছে, ইমানটা চইলা গেছে। ঘরের জায়গাত ঘর রইছে, ইমান নাই তো, ঠিক নেই রে? কেডাই বুঝাইব? এই যে বড়বড়ার মতো একটা কথা কইয়া বইলে ইমান তো গেছে গা। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, যার গেছে তেও টের পায়, যারা সামনে গেছে তারাও কয়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায় না, ঠিক কিনা কয়? সাংঘাতিক জিনিস। তাইলে আল্লাহর সাথে শরিক করা যাবে না। আর এই বাংলাদেশে শিরিকের আবিষ্কারক হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক, ইসলামের লেবাসদারি নামদারি, ওই মদের বাড়ি দিয়ে দুধলে হুন্না একদল ভণ্ড প্রতারক, পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? এই শিরকটা চালু করছে বেশি।
সম্মান করতে করতে বউয়ের আমার কেলাওনের মতো আর কি, যেই বউয়ের লেগে মায়া মনটা আমার খেলাই বড় কয় কি তাতে নাউজুবিল্লাহ কইতেন না। মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। আমি গত পরশুদিন ফেসবুকে তার 2 লাইন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে। মির্জা গালিব কয়, যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা, মির্জা গালিব কয়, কাল্পনিক কথা তো, কবিরার কথা তো, কয় ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমারে আমি কলজে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছ, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরককে এত পছন্দ করে। সুবহানাল্লাহ। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমার মানুষ বানাইলো, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলু কুলু হয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমারে শিয়াল বানাইলো না, যে আল্লাহ আমারে কুকুর বানাইলো না, মায়া করে মানুষ বানাইলো, এই মানুষ যখন বাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না রে আব্বা তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। দয়া করে আবাদত কম কইরো, প্রয়োজনে আবাদত কম কইরো, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি খুব বেশি পারেন না, দ্যাটস ওকে ফাইন, আপনি খুব বেশি পারেন না, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন আশরাক পড়ছে, ওহনার এত পারে না, আগের মতো দুর্বল হয়ে গেছে শরীর, দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায়। আমি বলি আব্বা, ও আব্বা, সারা জীবন আপনি আমল করছেন, এখন প্রয়োজনে নফল পারেন না, করলেন না, করলে সওয়াব, না করলে গোনা নাই, আল্লাহ দিকে ফিরেও তাকাবে না। কিন্তু সাবধান সাবধান, এই বুড়া বয়সও আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না, ঠিক কিনা? কথায় কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, কথা করা যাবে না। এটা হলো মূল কথা। সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন, আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বইয়া রয়েছে, ফাগড়িটা বান্ধা যেতাম পারলাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দেখবি কারবারটা করাইলা, যেই মাত্র আন্দাই রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধা লইছে। এবার আপনারা বিবেকে কি কয়, তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কথা সুন্নত কইসলা নাকি ফরজ ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনার লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুফি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। আপনি কি লুঙ্গি খুললা টান দিয়েছি এটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বানতে নেবে? হেগুলতে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার একটা সালাদ আইনা দিতেছে গুদের পরে পরে, ভাত আর সালাদ দেয়, কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বলো সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কম? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে, কিতা কইছে না কইলে তোমরে ওই জসিম করে
আমরা জসিম সাতফুরি গেছে আরো কত ছাত্র আছে? আমিন বলো। এই নোয়াখালী হুজুরে কি দেখছে ভালো করে কি কইলে তা কই না আলাই না না সারা ওরা লাগাই দিয়ে কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে ও যত শূন্যতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন না। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহলিল পড়লাম, এদিকে ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী হুজুরকে কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফরফরে ধরো ঘিরতে এটা রে মার হাবা কর। তো কইছে যে আতুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? কয় হুজুর এই যে নফল নামাজ পড়লাম, আবাদত বন্দেগী করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এদিকে সব ফাও গেছে। আপনি কুদুর কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কুদুরা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে দেই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কয়দিন পরে মইরা জিজ্ঞা মেরে কিতারে জিগাইল উঠে হুজুর কয়ে জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তখনও বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি টানা জিজ্ঞাসলেন? কয় না জিজ্ঞাসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দেয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আলামিন আছেন রে, দেলু ভাই আই পড়ছে। আর আগে এমন আছিল না ঝামেলা, সংসার ধর্ম লইয়া ঝামেলাত আছে। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। সারা জীবনের নফল বিলাইলে আব্বা তুমি একটা ফরজ বানাইতে পারবা না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা এত ব্যাহতা রইছি, আমরা দেশ নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি, ফরজ লইয়া কোনো ফিডাফিডি। ও এই পর্যন্ত শুনছেন নি বেনামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনোক্ষণ? এরকম শুনছেন নি? আরে হইলে শুনবে, শুনলে কইবেন, না হইলে তুমি তো শুনছা। দেলু ভাই শুনছেন আপনি? ওই কোনোক্ষণ এরকম হয়েছে নি ও নামাজি বেনামাজি ফিডাফিডি করে 2 তার মাথা নাই, এরকম শুনছে? কিন্তু দাঁড়ান না, না দাঁড়ান না, কেম লাখে আমি ফিডাফিডি লেগে ঠ্যাং নাই, এইরকম হয়েছে নাকি? হয়েছে না? হুদা হয়েছে মসজিদ বানিয়ে 2 ভাগ না, ঠিক নি রে? দাঁড়ান না, না দাঁড়ান না লইয়া ফিডাফিডি হয়। ফিডাফিডি হওয়ার কথা ছিল নামাজিয়ে বেনামাজিয়ে, ফিডাফিডি হওয়ার কথা ছিল সুদ খুঁড়ে, সুদ যারা খায় না তারা, ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেরোজদার। আমরা দেশ আসল জিনিসের খবর নাই। ওই যে কইসলাম নফল লইয়া ফাড়াফাড়ি লুঙ্গির খবর নাই, পাগড়ি টান দিয়া বাইন জ্বালাইছে রে, ঠিক কিনা ক? ওয়াজ কি উফরে ফুটতে আছে? দইরা বইয়া না সময়ের লেগে পারলাম না, না হইলে ওয়াজ দিয়ে একটা মই দিয়া লাইলাম। মার হাবা কয় না রে ভাই, কুদ্দুর চিন্তা করেন। আপনার আল্লাহ বিবেক দিছে তো, আপনার আল্লাহ আহল দিছে তো, আপনার ফতার দিছে তো আল্লাহ। এটার কুদুর কামও লাগান না, এটার কুদুর কামও লাগান। আপনি কাড়াই খেলুইছে লইলে এটা লইয়ে ফিটাফিটির লাইন করতে আসেন। আর আপনার গড় বেনামাজি, আপনার গড় বেরুজদার, আপনার বউ বেফরদা, এই খবর আপনার নাই, ঠিক কিনা ক? আসল খবর নাই, নফল লইয়া দৌড়ি। ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কই যেতাম রে, বেআইয়ে বেআইয়ের বেদ বেড়াইতে গেছে, ফারুক ভাইয়ে মাইয়া বিয়ে দিছে যে হেন গেছে। মনে করেন উদাহরণ, ফারুক ভাইয়ে গেছে বেআইয়ের বেদ, বেআই হইলো 2 চালাক, এবার বেআইটা বলে হয়েছে চালাক। হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়ে কয় বেআই দুপুরবেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়ালাম তোগুলা। তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, এবারে দিছে খাইতো। এবারও বেহতেরা ভাইসার মতো খাইয়া বাইতেছে। এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জিগেছে কি তা আপনি বেয়ার বেতনা গেলে রাইয়া পড়ছেন দি, কই রেডিমেড যা আছিল খাওয়াই দিছে। আপনি একটা বেহতা রয়েছেন, আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না? এত তাড়াহুড়োর ভিতরে আপনি রাজি হয়েছেন কিতে? আচ্ছা এরপরের বার এবার যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেত উঠছে। পেয়াই তো চালাক, মুরগাটা কেমন রাহন যায়। গেছে পরে রেডিমেড যা আছে খাইয়ালাম। না 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 চা খাইয়াইছি হন।
চা বিস্কুট খাইয়াছি, অহন রেডিমেড খানা লাগতো না, লুঙ্গিটা যখন গোসল করে বেআইন যখন মুরগাটা জব করতো, আমি আসি টেনশন করেন না, আমার হলে টেনশন করার দরকার নাই, আমি আসি ইনশাল্লাহ। নিয়ত করছি আপনার বেআইনরে কই আইসি, আর যারা রাইতরা থাকে যায় আমি কবে দুটা তাইর লগে কথা টথা কই না, কিছু জরুরি বিষয় পরামর্শ আছে। বেআইন আই আর সিফা দিয়া লাইছে। এবার আপনাদের বিবেকে কি কয় কোন, প্রথমবার ফারুক ভাইয়ে কি ঠকছে না জিতছে? ওই প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে? ফারুক ভাইয়ে, কারণ ফারুক ভাইয়ে ফানা হইলো বেআইয়ের বাইত মুরগা খাওয়াই দিছে মুল্লার দ্বারা হুটকি তারা দিয়া। আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে, বেআইয়ে কোনো ঠকছে না, ফানাটা দিছে আর কি, ঠিক কিনা কও? আমরারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়। বইয়া দিছে কি তা ফিটে ফিটে বাস টাস কাট দিয়ে না তোরা এখান দিয়ে শুনলাম মসজিদ লইয়া কিতা করতে আছে। বইয়া দিছে কি তা এখান দিয়ে বাস চাচায় বাস কাটায় সকলে মিলা সেটা বাস টাস রেডি করতে তেল তুল দিতে আছে, একটা ভিডিও হইব, এর ভিতরে জমার আজান পড়ছে। আরেকবার আইয়া কয় ও তোমরা দি বাস কাটতেছো নামাজের নামাজ তোমরা তো নামাজ লই কতক্ষণ করে ভিডিও হইতে এসে নামাজ লইয়া হেন সরে। আব্বা আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি দি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইয়া বইয়া রয়েছে। আপনি দি ফানা মুরগা আপনি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খান গিয়ে। শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন। শয়তান চিন্তা করে তোমারে কেমনে গোনাত লাগান যায়। শয়তান যখন দেখে যে তোমারে দিয়া গোনা করান যায় না, এবার শয়তানে কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমারে নফলও লাগাই রাহাম, ফরজ তেলঘা কইরা লায়াম, তোমারে বেআইর বাইত নিয়ে মুলার দ্বারা হুটকি দিয়া খাওয়ায় মুরগার খাওয়াইতাম না। শয়তান এই কামটাই করছে, নামাজ লইয়া ফিডাফিডি নাই, রোজা লইয়া ফিডাফিডি নাই, সুদকুর ঘুসকুর লইয়া ফিডাফিডি নাই, বুট চুল লইয়া ফিডাফিডি নাই। আমার দেশও ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া, ঠিক কিনা? ফিডাফিডি শুরু হয়েছে নফল লইয়া মুস্তাহাব লইয়া। ওয়াজটা জাগা মতো করলে না গিয়া গাও পরে হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আছে, কইছে সাবধান, কেউ কেউয়ের মূলা চুরি করবেন না, কেউ কেউয়ের বাইক চুরি করবেন না, ছাগল চুরি করবেন না, মুরগা চুরি করবেন না। ছাগল চুরি মুরগা চুরি যেমন তেমন বুট চুরি করবেন না। লগে দিয়া ফইরা বইসা হেবাটার উফরে প্রধান অতিথি, প্রধান অতিথিরে লইয়া বইছে। অহন যখন খাইছে বুট চুর কইছে, তখন তো এবারটা ফেলছে ইয়া ফলাফেন আইস দেওয়া লাগছে না। বুট চুর কনের লগে লগে এবার আর ফাইল চাইয়া ফলাফাইনি আইসা, আমি কই আইসাস কে রে কামড়া বেড়ায়, যেটা কইছেন এটা বেড়ার উপরে পড়ছে। অহন্দ হুজুর আর বালা না, কারণ আগাইশের আগের হুজুরে বালা আছিল, এই ব্যাপারে কোনো কথা কইছে না, এত সিহন কথার এবার আর কি দরকার। আমি কই তোমার বালা না, আমার দরকার নাই, আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা, ঠিক কিনা? আমি নিশুন্না ফুসুন্না কথা কইয়া আমি তোমার কাছে বালাও আর দরকার নাই, আমার কবরও কোনো তুমি যাইতা না, তোমার কবরও আমি যাইতাম না। যেহেতু আল্লাহ আমারে মুখটা দিছে, জায়কুদ্দুর আলেম কালাম দিছে, যেটা হক আমাকে বলতেই হবে, তেলকে তেল বলতে হবে, পানিকে পানি বলতে হবে, অন্ধকারকে অন্ধকার বলতে হবে, আলোকে আলো বলতে হবে, কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই, ঠিক কিনা বলো? আপনি বুঝইলে হকের পথে থাকবেন, নাহলে বাতিলের পথে যাইবেন। আপনিও তো কবরও যাইবেন, দেহা হইতো আমরা হাসরের ময়দানও, দেহা হইব তো হাসরের ময়দানও। কি কারবারটা যে সারাবার সরাইলে বেশি দিন না টের পাইবেন, সেই দিনে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে, সেই দিন টের পাইবেন। আলেম ওলামারে হক কথা বলতে দেবেন, দিলেই সমাজের উপকার। যেদিন হক কথা আটকে দেবেন সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কর? আলেম ওলামারে কথা বলতে দেয় নাই, দেখছেন না কি পরিণতি হয়েছে? আমরা বারবার বলছিলাম আলেম ওলামার সাথে এমন কইরেন না, এমন কইরেন না, এমন কইরেন না। আমাদের কথাগুলো শুনে নাই, তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছে। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই। এবার আলেমের বিরুদ্ধে কথা হবে, লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি আলেম ওলামারে তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই ফেলছো।
একদল হয়ে গেছো রাজা, আরেক দল বানাই ফেলছো প্রজা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা সবাই সমান, ঠিক কিনা বলো? এখানে কে ফির সাপ, কে লাট সাপ, কে মন্ত্রী, কে এমপি, কে রিক্সাওয়ালা, কে মেথর, এইসব দেখার আমার সময় নাই। আমরা সবাই সমান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক কিনা বলো? এটাই আমাদের পরিচয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কিসের ফিরসাপ, কি এর লাটসাপ, কি এর বেড়া বুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, সব বাদ, সব মিলিয়ে জিলে আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল, আমরা মুসলমান। আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন, প্রেসক্রিপশান একটু মান্না চললেন। ফরজরে ফরজের জায়গাত রাখেন, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখেন, সুন্নতরে সুন্নতের জায়গাত রাখেন, নফলরে নফলের জায়গাত রাখেন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন, অন্ধকারে অন্ধকার কইয়েন, আলোরে আলো কইয়েন। ইনশাআল্লাহ তাইলে আমার সমাজ সুন্দর হবে, আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, এরা আমার মানুষ, আমিও তাদের মানুষ, এইগুলো আমার ঘরের মানুষ গো মাওলা, আমার এলাকার মানুষ। আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। বাংলাদেশে, দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা মানুষকে তুমি মাওলা দিন বুঝার, দিন মানার তৌফিক দান করে দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ, সবাই যেন যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, তুমি নাকি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আমার কলিজার ভাই হযরত মৌলানা সিদ্দিকুর রহমান আজহারি ভাই। আয় আল্লাহ তাআলা, বক্তা আমাদের মাঝে চলে এসেছেন, এখনও যারা আমরা আসতে পারি নাই, দৌড়ে দৌড়ে চলে আসার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। বিহক কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।